একজন মায়ের সার্থকতা কোথায় জানেন? যখন একজন মা তার সন্তানদের জন্য কোনো কিছু একটা তৈরি করে দেওয়ার পর সন্তানেরা সেই জিনিসটা খুব ভালোভাবে খায়, যে ছেলে মেয়েটা কিছু খেতে চায় না সেও খুব স্বাচ্ছন্দ্য নিয়ে খায়, তখনই একজন মায়ের সার্থকতা। তো আমি আজকে আমার সন্তানদের জন্য একটু মোমো বানিয়ে দিচ্ছিলাম, তবে আজকের মোমোটা একটু ডিফারেন্টভাবে বানিয়েছি। আজকে আমি চিকেন মোমো না বানিয়ে বিফ মোমো বানিয়েছি। এখানে সব ধরনের গরুর মাংস, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, সেই সাথে সয়া সস, গোলমরিচের গুঁড়ার লবণ সব কিছু দিয়ে একবারে ব্লেন্ডারের জারে পেস্ট করে নিয়েছি। আর এগুলো আমি একটু বাটার দিয়ে, কিছুটা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর কিছুটা আদা গুঁড়া দিয়ে আমি একটু এটা ভেজে নিয়েছি। কিছুটা টমেটো সসও দিয়েছিলাম। আর এই মোমোটা আজকে খেয়ে আমার ছেলে মেয়েদের যে অনুভূতিটা ছিল সেটা দেখার মতো। আসলে ওরা খুবই পছন্দ করেছে। আর এর জন্য আমি একটা ডো বানিয়ে নিচ্ছি। আমি এর মধ্যে ময়দা দিয়েছি 2 কাপ, 3 টেবিল চামচ দিয়েছি আমি এখানে কর্নফ্লাওয়ার, লবণ আর সাদা তেল দিয়ে সব কিছু একটু ভালোভাবে মেখে ফুটন্ত গরম পানি দিয়ে আমি ডোটা একটু সফট ডো বানিয়ে নিয়েছি। আর এই ডোটাকে আমি 3টা ভাগে ভাগ করেছি। একটা ভাগে দিয়েছি ড্রাগনের রস, আরেকটা ভাগে দিয়েছি আমি ফুড কালার। আসলে আমি জাস্ট একটু কালারফুল করতে চেয়েছিলাম, 3 ধরনের করে 3 কালারের করতে চেয়েছি। তারপর আমি রুটি বানিয়ে নিয়েছি। রুটিগুলো ছোট ছোট করে কেটে নিয়ে আমি এখানে বিভিন্ন শেপে এই মোমোটা বানিয়ে নিয়েছি। আসলে মোমো বানানোর বিভিন্ন শেপ আছে, আমি যতটা পারি যেভাবে পারি সেভাবেই করে দিয়েছি। আসলে বাচ্চারা তো খেয়ে যেটাতে তৃপ্তি পায় সেটাই মায়েদের করা উচিত। আর আমি 3 কালারেরটাই করে কিছুটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছি, আর কিছুটা আজকে বাচ্চাদেরকে আমি হালকা ভাপ দিয়ে দেব। আর এই জন্য আমি একটু চিলি অয়েল বানিয়ে নিচ্ছি। আর চিলি অয়েল বানানোর জন্য আমি চিলি ফ্লেক্স, সাদা তিল, এর মধ্যে একটু লাল মরিচের গুঁড়া, একটু চিনি, হাফ চা চামচ চিনি আর 1 পিস লেবু চিপড়িয়ে দিয়ে দিয়েছি। আর আমি রসুন দিয়ে তেলটা ভেজে এই রসুন সহই দিয়ে দিয়েছি। পরবর্তীতে অবশ্য বাচ্চারা রসুনটা স্কিপ করে খেয়েছে। আর আমি কিছু মোমো একটু বাটার প্যানের মধ্যে ব্রাশ করে দিয়ে এর মধ্যে মোমো দিয়ে হাফ কাপ পানি দিয়ে এটা একটু ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট একটু ভাপ দিয়ে নিয়েছি। এর জন্য আমি আর একটা সসও বানিয়ে নিচ্ছি। কিছু পুদিনা পাতা, ধনে পাতা, রসুন, কাঁচামরিচ আর একটু লবণ দিয়ে এটা ব্লেন্ডারের জারে একটু পানি দিয়ে ঘুটে নিয়েছি। আর দেখেন আমার মোমোগুলো কি সুন্দরভাবে হয়ে গেছে। একটা পাশ একটু ক্রিস্পি আর পুরোটা ভাপ হয়ে গিয়েছে। বিশ্বাস করেন এই মোমোটা খেতে যে এত মজা হয়েছিল।